ভিউয়ার্স, আজ শেয়ার করব আমার দেবরের বাসায় আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে। আমার সাথে কণিকা দিদিও আছে। তো আমরা সকলে গিয়েছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি মা আছে সেখানে। তারপরে আমার দেবর ফোন করেছে, ওকে দেখাচ্ছে। আর আমরা সকলে সেখানে গিয়েছি। তো যেহেতু আমরা দুপুর গড়িয়ে যাচ্ছিল, 2টা প্রায় কাছাকাছি, তো আমরা গিয়েই খেতে বসে গিয়েছি। ও রোস্ট করেছে, খাসির মাংস করেছে, মাছের 2 রকমের তরকারি রান্না করেছে, ভর্তা করেছে। তো বেশ ভালো করে খেলাম। এরপরে মায়ের সাথে কিছু কথোপকথন হলো। দেখুন মা কি বলে। এক মেয়ে প্রধান গেস্ট, আসলে তেমন ভালো করে ভিডিওই করা যায়নি বা করতে পারিনি। তারপর আপনাদের সাথে শেয়ার করছিলাম, কারণ আজকে বন্ধের দিন বলে। ওখানে আমার জায়ের বাসায় গিয়েছে, আমার হাজব্যান্ড আগে গিয়েছে, ও খেয়ে দিয়ে বসে আছে। তারপরে দেখুন এখন আমার দেবর ফোন করেছে, ওর সাথে কথা বলছিল আর টুনটুনি পাখিটাকে সাজিয়ে দিচ্ছে। ওরা 3 বোনে মিলে খুব দুষ্টুমি করছিল আর সেগুলো সামান্য ভিডিও ধারণ করেছি। তো এখনই আমাদের খাবার দাবার শুরু হবে। তো আমরা খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে আমরা ছাদে চলে যাব। তো ওদের ছাদে নাকি খুব সুন্দর সুন্দর গাছ আছে, সেগুলো দেখব। ইতিমধ্যে আমাদের খাবার শেষ। এখন টুনকা পাখিটা কি বলে দেখুন। ওকে সাজিয়ে দেওয়ার পরে ও বলছে ওকে নাকি জলপরীর মতো লাগছে। এরপর প্রায় 4:30 বেজে গিয়েছে। এখন আমরা ছাদে গিয়েছি। দেখুন ছাদে আমার জায়ের অনেকগুলো ফুল গাছ আছে, সেখান থেকে কিছু ফুল গাছ নিয়েছি, কিছু তুলসী পাতা নিয়েছি। তো এখন 4তলা থেকে চারদিকে এর অবয়ব একটু নিচ্ছিলাম। দেখুন খুব সুন্দর লাগছে। একেবারে মনে হচ্ছিল যেন আমরা অন্য কোথাও বেড়াতে গিয়েছি। কিন্তু ছাদের উপর থেকে এত সুন্দর একটা পরিবেশ দেখতে পাবো আসলে ভাবতেই পারিনি। বেশ ভালো লেগেছে। আমরা প্রায় 1 ঘন্টার মতো ছাদে ঘুরছিলাম। তো ওরা এখানে খেলছে, আমি হেঁটে হেঁটে গাছগুলো দেখছিলাম। এটা শিউলি ফুল গাছ, অবশ্যই এটা অন্যদের শিউলি ফুল গাছ, একই বিল্ডিংয়ে। তো দেখতে কিন্তু বেশ চমৎকার লেগেছে। আর বেশ কতগুলো বিচি ধরে আছে। আর হালকা কিছু ফুলের কলি এসেছে, দেখতে অসাধারণ লেগেছে। তারপরে দেখুন অনেকগুলো গাঁদা ফুল। এখন সকলের গাঁদা ফুল নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু এখানে দেখলাম গাঁদা ফুলগুলো এখনো খুব সুন্দর হয়ে আছে। তো এদিকে আছে গন্ধরাজ, অত্যন্ত প্রিয় আমার এই ফুল গাছ। আর এদিকে আছে সিম। তো পুরো ছাদ জুড়ে ছাদ কৃষিতে ভরে আছে। সত্যি আনন্দকর একটা বিষয় ছিল, কারণ আমিও তো এরকম ছাদ কৃষির জন্য ব্যস্ত হয়ে যাই। আমারও এগুলো ভালো লাগে। আমিও অনেক গাছপালা লাগাতে পছন্দ করি। আর কেউ যদি লাগিয়ে থাকে তাও আমার বেশ ভালো লাগে, পছন্দ। তো এখন কণিকা দিদি সহ আমরা সকলে ওখানে বেশ কিছুক্ষণ ছিলাম। আর দেখুন টবে ধরে আছে অনেক বড় বড় বেগুন। দেখুন এক একটা গাছে 3-4টা করে বেগুন ধরে আছে, কারণ ওখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আছে এবং নিচে আছে মাটি। সব কিছু মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ বিরাজিত ছিল। দেখুন এই তুলসী গাছে কি পরিমাণে মঞ্জুরি ধরেছে। এটা হলো ধনে গাছ। তারপরে এদিকে আবার আছে বিভিন্ন গাঁদা ফুলের সমারোহ। চমৎকার একটা পরিবেশ বিরাজিত ছিল, বেশ ভালো লেগেছে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের টুঙ্কা উঠছে। দেখুন টুঙ্কা এত পরিমাণের কথা বলে, তার কথাগুলো একবারে টিয়া পাখির মতো। তো ও ছাদে হাঁটছিল, সব গাছগুলো দেখছে আর অনেকক্ষণ পর্যন্ত মাটি ঘাটাঘাটি করছিল। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি কি করছো, বলে আমি পোলাও রান্না করছি। আসলে এরকম ছোটোবেলাটা সকলে থাকে, আমাদেরও ছিল। দেখুন এখন সে মাটি নিয়ে একদিক থেকে আরেক দিক দিয়ে ঘুরে আসছে। তো এখন এখানে অনেকগুলো গাছ ছিল,
তো আমি তাকে বলেছি তুমি গাছগুলো পার হয়ে আসো, কিন্তু সে গাছের নিচ দিয়ে ঢুকতে চাচ্ছিল। তারপরে সেখানে দাঁড়িয়ে গেছে। দেখুন এই জামাটা পরার পরেই সে বলে ওকে নাকি পরীর মতো লাগছে। নিজেকে নিজেই বলছে যে আমাকে জলপরীর মতো লাগছে। তো ছোট ছোট কথাগুলো শুনতে খুব ভালো লাগে। আপন মনে হাঁটছে আর আমি তাকে ভিডিও নিচ্ছিলাম, বুঝে গেছে। আর ওদিকে আমার যা সহ কণিকা দিদি কথা বলছিল। প্রত্যেকটা পাশ খুবই সুন্দর। ছাদের চারদিকের পরিবেশটাই অত্যন্ত চমৎকার লেগেছে। তো বেশ কতক্ষণ ঘোরাফেরা হলো, এরপরে আমরা ওখান থেকে নেমেই বাসায় চলে আসব। তো দেখুন ইতিমধ্যে মা নিচ থেকে কিন্তু অনেকবার ডাকাডাকি করছিল। এরপরে আমরা নিচে নেমে যাব, এরপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব। তো আজকে অত্যন্ত চমকপ্রদ একটি দিন অতিবাহিত করেছি। সকালটা ছিল আমার বিদ্যালয়ে কাজ, আর বিকেলটা এখানে কাটালাম। অত্যন্ত ভালো লেগেছে। দেখুন টুঙ্কাকে একটু কোলে নিতে চেয়েছি, ও কোলে আসবে না। ওর ভালো নাম শ্রেষ্ঠ, আমি রেখেছি শ্রেষ্ঠিকা, ওর মা ডাকে শ্রেষ্ঠ। আর সবার ছোট বলে আমরা ওকে ডাকনাম টুঙ্কাই ডাকি, একটু পিকুলিয়ার নামটা, তারপরও কিন্তু ভালো লাগে। তো এভাবেই করে ব্যস্ততম সময়গুলো অতিবাহিত করেছি। এরপরে আমার হাজব্যান্ড নিচ থেকে আসছে, তো তার একটু স্লোমো করে নিলাম। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে রাখছি। আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি।